এক মাস মাত্র ৩০ দিন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের এক মাস পূর্ণ হলো আজ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল তা এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এই এক মাসে হাজারো প্রাণ ঝরেছে, অসংখ্য মানুষ হয়েছেন গৃহহীন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন শহর। শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধি দলের প্রধান মারিয়া মার্টিনেজ যুদ্ধের ভয়াবহতার চিত্র তুলে ধরেন। তিনি জানান, ইরানের মার্কিন ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাতে গিয়ে অনেক চিকিৎসাকর্মী নিজেদের পরিবারের সদস্যদের নিথর দেহ খুঁজে পেয়েছেন। এবার চলুন জেনে নেই কোথায় কত প্রাণহানি হয়েছে। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১,৯০০ মানুষ। এই সময়ে আহতদের সংখ্যা ২০,০০০-এর বেশি। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১,১৪২ জন, আহত হয়েছেন ৩,৩১৫ জন। নিহতদের মধ্যে ১২২ জন শিশু ও ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ইরাকের সরকারি তথ্য মতে ইরাকে এ পর্যন্ত অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির কুর্দিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। ইসরায়েলে নিহত হয়েছেন ১৯ জন বেসামরিক নাগরিক। পাশাপাশি দক্ষিণ লেবাননে ৪ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে পৃথক ঘটনায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা ও বসতি স্থাপনাকারীদের সহিংসতা রয়েছে। যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চল, পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিবাসী শ্রমিক। এই যুদ্ধের কোনো বিজয় নেই, আছে শুধু মৃত্যু, ধ্বংস আর অসহায় মানুষের কান্না। এক মাসেই যদি এমন হয়, তবে সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে শঙ্কায় পুরো বিশ্ব। যুদ্ধ নয়, শান্তি হোক মানবতার একমাত্র পথ। রবিন মাঝার, বিপিসি নিউজ।